ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমেটেড। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি বেশ কয়েকটা বিষয় আলোচনা করব। তো দেখো, তোমরা জানো প্যানেল কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে 2022 রিক্রুটমেন্টের। তো এবার কাউন্সেলিংয়ের পালা। তো কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, কাউন্সেলিং প্রসেসটা সাধারণত কীভাবে হয়, 16,500 ক্ষেত্রে যেভাবে হয়েছে, তো সেই বিষয়টা আমি উল্লেখ করব। তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো প্রথমে যে বিষয়টা বলবো সেটা হলো, এটা কিন্তু পুরোপুরি 16,500-তে যেমন হয়েছিল, যেভাবে টোটাল প্রসেস পরিচালিত হয়েছিল, তো সেই জিনিসটাই কিন্তু আমি তুলে ধরছি। দেখো, প্রথমে যেটা হবে সেটা হলো, তোমরা জানো মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তো এখানে যে র্যাঙ্ক রয়েছে, তো প্রথম দিকের যেসব ক্যান্ডিডেট রয়েছে, তো তারা যেমন র্যাঙ্ক করেছে, তো তাদের র্যাঙ্ক অনুযায়ী তারা প্রথমেই কিন্তু নিয়োগপত্র পাবে। আর সেটা কিন্তু প্রত্যেকটা জেলার যে জেলাতে করেছে, তো সেখানকার যে ডিপিএসসি, তো সেই ডিপিএসসি কিন্তু তাদেরকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় যেটা রয়েছে, এবার যেসব ক্যান্ডিডেটগুলো এই যে প্রথমেই রেকমেন্ডেশন পাচ্ছে না বা প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেলো না, তো তাদেরকে কিন্তু এই যে র্যাঙ্ক অনুযায়ী প্রথমে একটা ধাপ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে তাদেরকে আবার এপিসি ভবন থেকে কিন্তু আবার সেন্ট্রালি কাউন্সেলিংয়ের কিন্তু ব্যবস্থা করা হবে। তো তারপরে সেটা কাউন্সেলিংয়ের পরে একটা রেকমেন্ডেশন লেটার, তো সেটা কিন্তু পর্ষদ থেকে এটা প্রোভাইড করা হয় এই ক্যান্ডিডেটদেরকে। তো ক্যান্ডিডেটরা সেটা নিয়ে কিন্তু সে যেই ডিস্ট্রিক্টে করেছে অ্যাপ্লাই, তো সেই ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি রয়েছে সেখানে যেতে হবে। তো সেখানে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, এবং সেটা নিয়ে তাদের কিন্তু এসআই অফিসে যেতে হবে। তো এসআই অফিস থেকে তাদের যে স্কুলে তাদের সিলেক্ট করা হয়েছে তাদের জন্য, সেই স্কুলে তারা চলে যাবে। স্কুল থেকে আবার শেষমেশ এসআই অফিসে আসতে হবে, কারণ এখানে বেশ কিছু কাজ থাকে। তো প্রত্যেকটা জিনিস সেটা কিন্তু পুরোপুরি এসআই অফিসকে ঘিরেই সম্পাদিত হয়। তো সেই কারণে শেষমেশ তাকে এসআই অফিসে আসতে হবে। তো এসআই অফিসে আসলে ব্যাস মোটামুটি কাজকর্ম কিন্তু সেদিনের মতো শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে অন্যান্য ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যে পুলিশ ভেরিফিকেশন যেটা হয়ে থাকে, অবশ্যই অন্যান্য চাকরির ক্ষেত্রে আগে পুলিশ ভেরিফিকেশন হয়, তারপরে কিন্তু সে কাজে যোগ দেয়। কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। মোটামুটি 3 থেকে 6 মাস, খুব সম্ভবত 3 থেকে 6 মাস পরে পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু হয়। তো এবার গতবারও কিন্তু সেটাই হয়েছে। তো এবার সেটা কী হবে সেটা অবশ্যই হয়তো পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দেবে।